আমরা সকলে জানি উমরের নামের শেষে বলা হয় উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, বলা হয় না, হয় না? কিন্তু উমরের নাম তো ফারুক ছিল না। ফারুক কোত্থেকে এলো জানার দরকার আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ আবু জাহাল এবং উমরের মধ্যে দুইজনের মধ্য থেকে আপনি যাকে পছন্দ করেন ইসলামের জন্য আল্লাহ আপনি কবুল করুন। বিশেষ করে উমর ফারুকের জন্য আল্লাহ নবী হেদায়েতের দোয়া চেয়েছিলেন, দোয়া কবুল করেছেন কে? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে সবচাইতে বড় শত্রু ছিল ইসলামের, নবীজি দোয়া কবুল করলেন। আল্লাহ ইতিহাস সবাই জানেন, দোয়া কবুলের পরে যখন তিনি ইসলাম কবুল করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের পবিত্র মেহনত নিয়ে তিনি গোপনে প্রচার করার কাজ করছিলেন। ওমর ফারুক নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহ সত্য, অবশ্যই কোরআনও সত্য, আপনিও চির সত্য নবী, সত্য লুকিয়ে থাকবে আর মিথ্যা সেই সত্যর উপরে কেন থাকবে? প্রশ্ন বুঝতে পারছেন? সত্য লুকিয়ে থাকবে, মিথ্যা কেন সবার প্রকাশ্য প্রকাশ হবে, সত্য কেন লুকিয়ে থাকবে? সত্য যখন এসেছে এটা প্রকাশ্য প্রচার হবে, আর সত্য কখনো গোপন থাকবে না। এবার আমরা লুকিয়ে লুকিয়ে নয় বরং প্রকাশ্য ইসলামের দাওয়াত দেব। সুবহানাল্লাহ। আজকে আপনি দেখুন, এটা বলার পরে কাবা শরীফের মধ্য থেকে সর্বপ্রথম কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর পাঠ করলেন। তাকবীর, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ স্লোগান, বলেন আল্লাহু আকবার। একটা তাকবীরে কাফেরের সমস্ত গোষ্ঠী অবিশ্বাসীরা সব ঘর থেকে বার হয়ে চলে এসেছে। সবার ধারণা এত জোরে তাকবীরটা কে দিচ্ছে, কে হঠাৎ করে ইসলাম কবুল করলো? ওমর ফারুক বললেন, যদি কেউ বিবিকে না বিধবা করতে পারে চায়, পিতা মাতাকে সন্তান হারা যদি কেউ না করতে চায়, সে যেন আমার সামনে আর না দাঁড়ায়। আল্লাহ যেমন সত্য, নবী যেমন সত্য, কুরআন যেমন সত্য, আজ থেকে প্রকাশ্য দ্বীন এবং দাওয়াতের কাজ শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বাতিল মাথা চাড়া দিয়েছে ভাই। আমরা মুসলমানরা, বাপরি তো চলে গেছে, জ্ঞানবাপীও চলে গেছে। জ্ঞানবাপী মসজিদের খবর শুনেছেন? জ্ঞানবাপী মসজিদের তলায় এএসআই যারা প্রত্নতত্ত্ববিদ তারা রিপোর্ট দিয়েছে, এটার তলায় শিবলিঙ্গ পাওয়া গেছে। এইভাবে একটা একটা করে ভারতবর্ষের সমস্ত বড় বড় মসজিদ ঈদগাহ থেকে যদি এরকম হয়, এতে করে ভারতবর্ষের অবস্থা যেদিকে আস্তে আস্তে যাচ্ছে, আমরা যারা নিজেদেরকে ভারতবাসী বলে গর্ববোধ করি, যারা ভারতীয় হিসাবে এতদিন গর্বিত ছিলাম, আজ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। আমাদের প্রধান শত্রু কিন্তু কোনো কমিউনিটি নয়, আমাদের প্রধান শত্রু হলো যারা দেশকে একটা অন্য রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা দেশের মধ্যে মাদ্রাসা রাখতে চায় না, মসজিদ রাখতে চায় না, আলেম ওলামাদের শেষ করতে চায়, সম্প্রীতি নষ্ট করতে চায়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষা, ঐক্য, সংহতি এবং আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আল্লাহর উপরে ভরসা ছাড়া, তাওয়াক্কুল ছাড়া আপনি কারোর উপরে ভরসা করে বাঁচতে পারবেন না। কেন, একটা কথা বলেই আবার আলোচনা শুরু করছি। বিহারে যিনি একজন মুখ্যমন্ত্রী আছেন, তার নাম কি ভাই? নীতিশ কুমার। নীতিশ কুমার সকালে ডিগবাজি খেয়ে বিকালে তিনি আবার শপথ নিয়ে আবার দলে ঢুকে গেল। বুঝতে পারছেন? এটা ভারতবর্ষের অবস্থা। আমি আসাম সফরে 2 সপ্তাহ আগে ঘুরে এসেছি। 1000 সরকারি মাদ্রাসা সব বন্ধ, সাথে সাথে 1000 খারেজি মাদ্রাসাও বন্ধ করার আইন পাশ হয়ে গেছে, বাকি মাদ্রাসাগুলো বন্ধ করবে। আপনি যদি, আমি যদি শিক্ষার আন্দোলন না করি, ঐক্যের আন্দোলন যদি না করি, আল্লাহর উপরে তাওহীদ, আল্লাহর উপরে বিশ্বাস, ঈমান, ইয়াকিন যদি আমাদের মজবুত না থাকে, বাবরি যাচ্ছে, জ্ঞানবাপী যাচ্ছে, মথুরা যাচ্ছে, এইভাবে যেতে যেতে দিল্লি, লালকেল্লা, তাজমহল সব যাবে। আপনার গ্রামে যে মসজিদটা, এটাও যে যাবে না, তার কি গ্যারান্টি আছে?
এর জন্য দায়ী কারা? সাম্প্রদায়িক শক্তি আর আমাদের ইমানের দুর্বলতা। কথা বুঝতে পারছেন? এক সাম্প্রদায়িক শক্তি আর এক হলো ইমানের দুর্বলতা। আপনি বলুন, একটা মহল্লায় যদি 500 মানুষ বাস করে, তার মধ্যে 300 যদি মুসলিম থাকে, আজান হলে গেলে কমপক্ষে 150 বা 50% মুসলমান সেখানে হাজির থাকার দরকার ছিল তো। কিন্তু সেটা আমরা কই? সেটা আমরা করতে পারি না কেন? সকলে আজ থেকে তওবা করি, এত সুন্দর একটা অনুষ্ঠান করে তওবা করি, আজ থেকে আমরা সকলে মসজিদ মুখী হব। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মসজিদ মুখী হওয়া ছাড়া, দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত ছাড়া, কোরআন সুন্নাহর ইলম চর্চা করা ছাড়া এবং এলাকার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ছাড়া আর প্রত্যেকে একতা ভাবে সমাজে চলাফেরা করা ছাড়া, আল্লাহ রাসূলের পূর্ণ সুন্নাতের অনুসারী হওয়া ছাড়া পৃথিবীতে আপনি বাঁচতে পারবেন না। বাঁচা সম্ভব নয়। কে আপনাকে বাঁচাবে? যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্য যখন প্রকাশ হয়ে গেছে তখন গোপনে ইসলাম প্রচার হবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক জোরে তাকবীর দিলেন, সত্য এবং মিথ্যা পার্থক্য হয়ে গেল। সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন, ওমর, এতদিন তোমার নাম ছিল ওমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে তোমার নাম ফারুক রেখে দিলাম। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আবার কোরআন যে সত্য মিথ্যার পার্থক্যকারী, এইটা আবার সূরা বাকারা আল্লাহ পাক বলছেন। কি বলছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে ফুরকান শব্দের অর্থ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোরআন যে জাতির কাছে থাকবে, কোরআন যে শ্রেণীর কাছে থাকবে, কোরআন যে গোষ্ঠীর কাছে থাকবে, তারা সত্যের সঙ্গে থাকবে, তারা কখনো মিথ্যার সঙ্গে থাকতে পারে জোরে বলে না। দুটো নাম কোরআন থেকে পেলাম। 3 নম্বর, কোরআনের নাম হচ্ছে কিতাব। কোরআনের কি নাম বলেন না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা। বাকারা তেলাওয়াত করেন? তেলাওয়াত করেন না? সূরা বাকারা তেলাওয়াতকারীর বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান কখনো প্রবেশ করে না। সুবহানাল্লাহ পাঠ করেন। আজ আমাদের মুসলমানদের ঘরগুলি শয়তানের আখড়া। মুসলমানদের ঘরগুলিতে গান বাজনা। অনেক মুসলমান এমন আছে যাদের ঘরে সন্ধ্যাবেলাও কোরআন তেলাওয়াত হয়। অনেক মুসলমান এমন আছে সন্ধ্যার পরে যাদের বাসায় প্রতিদিন নিয়মিত কোরআনের তালিম হয়। অনেক মুসলমান এমন আছে যাদের বাড়িতে সন্ধ্যার পরে কোরআনের চর্চা হয়। আবার এমনও মুসলমান আছে সন্ধ্যার পরে যাদের বাড়িতে প্রত্যেকদিন গান চর্চা হয়, সিরিয়ালের চর্চা হয়, তাদের বাড়িতে ফোনের মাধ্যমে অশ্লীল গান তাদের বাড়িতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হবে, ওই বাড়িতে দুষ্টু ইবলিস জিন শয়তান কখনো উকি মেরে দেখবে না। সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে কোরআন শিখান ভাই, আপনার সন্তান ধ্বংস হবে। কোরআন যদি সন্তানকে না দেয়া হয়, ও সন্তান কখনো মানুষ তৈরি করতে পারবেন না। আল্লাহ পাক সূরা বাকারা এখানে কিতাব বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো বৈপরীত্য নাই, যার মধ্যে কোনো ভুল নাই। কোরআনের নাম এখানে কিতাব কেন? কিতাব মানে অনেকগুলো অংশ একত্রে করা। কোরআন একটাই মাত্র অংশ নয়, বরং 114টা সূরা দিয়ে কোরআনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা কটা? 114টি সূরা। আবার 540টি রুকু দিয়েছেন, 6666টি বিভিন্ন বর্ণনায় রয়েছে, আয়াত রয়েছে। এই রকম কোরআনকে দিয়ে আল্লাহ তাআলা কিতাব বুঝিয়েছেন। কোরআনের একটা নাম হলো তাহলে কিতাব। এই কিতাবটা হচ্ছে মানুষের হেদায়েতের কিতাব। কিসের কিতাব বলেন? হেদায়েত। হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এছাড়া হেদায়েতের কোনো রাস্তা আপনি পাবেন না। কোরআনের আরেকটা নাম হচ্ছে হুদা। কি নাম? শুধু নামগুলো জানেন, আগে কোরআনের কতগুলো নাম আছে। হুদা, যেটা হেদায়েতের রাস্তা দেখাবে। আরবের মানুষ ছিল বর্বর, অসভ্য,
খুন, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মদ পান, এগুলো আরবের জমিনে সম্পূর্ণ अवेलेबल হয়ে গেল। আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন, নূর দিয়ে পাঠালেন। এখানে কোরআনকে কেন আল্লাহ তাআলা হেদায়েত বলছেন? আল্লাহ পাক শোনাচ্ছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন যে ব্যক্তিরা কোরআনের এই হেদায়েতকে অনুসরণ করবে, কোরআনকে ফলো করবে, দুনিয়ায় তাকে কখনো আল্লাহ তাআলা রুজির অভাব রাখবে না, ভয় এবং ভীতির পরিবেশ থাকবে না। কোরআনকে অনুসরণ যারা করে চলবে, দুনিয়াতে তাদের ভয় থাকবে না, আখিরাতে চিন্তিত কোরআনওয়ালা ব্যক্তি কখনো হবে না। আরবের মানুষগুলো ছিল বর্বর, অসভ্য, জেনাকার, মদখোর, ধর্ষক, খুনি, মাতাল, অশিক্ষিত, ইললিটারেট। সেই মানুষগুলি কি এমন তারা পেল? তাদের কাছে কি এমন জাদু করা হলো? তাদের কাছে কোন কিতাবটা তুলে দেওয়া হলো যে তারা আরবের জমিনে নেতৃত্ব দিতে শুরু করলো? কি পেয়েছিল তারা? কোরআন পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ফামান তাবিয়া হুদায়া, অনুসরণ যারা করবে কোরআনের, হুদায়া এখানে হিদায়াতের কিতাবের নাম হচ্ছে কোরআন। কোরআনকে যারা অনুসরণ করে চলবে, আল্লাহ পাক তাদের শুনিয়ে দিচ্ছে দুনিয়ায় তাদের কোনো ভয় থাকবে না। যে আরবের মানুষগুলো এত চুরি করত, কেউ রাত্রিবেলা সম্পদ নিয়ে গেলে তারা রাস্তায় পার হতে পারত না। কোরআন যখন তাদের কাছে এসে হেদায়েতের সত্য কিতাবটা দিয়ে গেল, মানুষের বাড়িতে বাড়িতে যখন খাবার পৌঁছে গেল, যাকাতের সম্পদটা যখন সমানভাবে গরিবের পৌঁছে দেয়া হলো, এরপরে চুরির শাস্তি হিসাবে যখন হাত কাটার কথা কোরআন শুনিয়ে দিল, চুরি বন্ধ হলো, সমস্ত মাল সম্পদগুলি তখন গরিবের বাড়িতে ধনী ব্যক্তিরা যাকাত তখন পৌঁছে দিল। সুবহানাল্লাহ। একটা পিসফুল, একটা শান্তির শহর হিসাবে আল্লাহ তাআলা মক্কাকে, মদিনাকে আল্লাহ তাআলা শান্তির শহর বানিয়ে দিলেন, মক্কাকে শান্তির শহর বানিয়ে দিলেন। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো একটা পিসফুল সিটি, পিসফুল কান্ট্রি হিসাবে আল্লাহ তাআলা বিশ্বের জমিনে নবী প্রথম একটা শান্তির শহর, একটা শান্তি নগর প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিসের দ্বারা সম্ভব হয়েছে ভাই? কোরআনের দ্বারা, কিতাবের দ্বারা। এই কিতাব যদি আমরা না পড়তে পারি, এই কিতাব যদি আমরা না বুঝতে পারি, এই কিতাবকে আমাদের প্রজন্মের হাতে যদি না দিয়ে যায়, শান্তি চিৎকার করে করে শান্তি শান্তি জিকির করলে শান্তি আসবে না। কিরকম শান্তি? শুধু একটা কথা আপনাকে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে কোরআনের নাম 4-5টা জেনে নিলাম তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন জাতির পিতা। কিসের পিতা বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন জন্মগ্রহণ করেন, সেই যুগে রাজা বাদশা, যিনি জালিম শাসক, কি নাম ছিল? সবার জানা আছে, নাম হলো নমরুদ। নমরুদের আমলে, নমরুদের যিনি গণৎকার আছেন, নমরুদের যিনি জ্যোতিষী, তিনি বলে দিয়েছেন, নমরুদ আপনার রাজত্বে খুব তাড়াতাড়ি এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার জীবন ব্যবস্থা, আপনার দেওয়া বিধান, আপনার রাষ্ট্র ব্যবস্থা, আপনার আইন ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহর আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। শুনতে পাচ্ছেন? এই যে ইসরায়েলি অত্যাচার চলছে, ফিলিস্তিনি অত্যাচার চলছে, বিশ্বের জমিনে যেখানে যেখানে অত্যাচার চলছে, মনে রাখবেন জালিমদের সময় হাতে আর বেশি কিন্তু বাকি নাই। আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে ইমাম মাহাদির দিন, আগামী দিন হবে কোরআনের দিন, আগামী দিন হবে হযরত ঈসা আলাইহিস সালামের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগামী দিন নেতৃত্ব দেবে হাক্কানি উলামায়ে কেরামরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সংবিধান হবে কোরআন। যারা জালিম, যারা জুলুম করছে, এই জালিমদের জুলুমটা কিয়ামতের দিন জুলুমাত, অন্ধকার হিসাবে সেদিন তাদের খেয়ে ফেলবে। ইহুদি খ্রিস্টানরা খুব ভালো করে জানে আমাদের হাতে সময় বেশি নাই, তারা জানে আমাদের রাজত্ব শেষ হয়ে আসছে,
তাই তারা এত জুলুম অত্যাচার নির্যাতন করে যাচ্ছে ভাই। কিন্তু আল্লাহর উপরে আমাদের ভরসা, কখন আমরা আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করব না, বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন, তার মা তাকে গুহার মধ্যে যখন জন্মদান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করে দেখছেন শুধু শিরক আর বিদআত। আল্লাহ ছাড়া শত শত মাবুদকে তারা দেশের মানুষ মাবুদ বলে মনে করেছে, সূর্যকে দেবতা মনে করেছে, চন্দ্রকে দেবতা মনে করেছে, পাহাড় দেবতা, গাছ দেবতা, মাছ দেবতা, নদী দেবতা, সবাইকে দেশবাসী দেবতা হিসাবে ভেবে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা আকাশের দিকে, তারকার দিকে তিনি লক্ষ্য রাখছেন। দেশের মানুষেরা বলছে তারকা হচ্ছে একটা দেবতা। তারকা কি? দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃত রব খুঁজছেন, তিনি বাচ্চা মানুষ। আস্তে আস্তে নবুয়তের দিকে যখন চলে যাচ্ছে, তিনি প্রকৃত রবকে, তার সৃষ্টিকর্তাকে, তার পালনকর্তাকে রব চিনছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ নির্দিষ্ট একটা বয়সে নবুয়ত দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখছেন আকাশে তারকা মিটিমিটি করে জ্বলছে। ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে নগরে, যে দেশে, যে শহরে, যে জনপদেই জন্মগ্রহণ করছেন, সেটা ছিলেন একটা মুশরিক এলাকা। কি এলাকা বলেন? মুশরিক। শুধু মূর্তি আর মূর্তি, শুধু পূজা আর পূজা। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর প্রতি মানুষের ধারণা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর উপাসনা করা। তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের লগ্নের পরেই তিনি দেখছেন যে তার বাপ, তিনি ওই একই লোক। বাপ নিজে হাতে উপাস্য তৈরি করছে, করে তাদের কাছে তিনি মাথা নিচু করছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিল হচ্ছে তারেখ, কিন্তু কোরআনের নাম এসেছে আজর। কি নাম? আজর। যেহেতু মূর্তি পূজা করতেন, মূর্তি তৈরি করতেন, তার নাম হচ্ছে আজর। তো তিনি তার পিতাকে বলছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিদু আসনামান আলিহা। তিনি তার পিতাকে বলছেন, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি আপনি তো এই সমস্ত মাবুদকে ইবাদত করছেন, দাসত্ব করছেন, পূজা করছেন, মাথা নিচু করছেন, সিজদা করছেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সহযোগিতা করছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা, আপনি এবং আপনার পুরো জাতি, পুরো কওম, পুরো সবাই ফি দালালিম মুবিন, প্রকাশ্য বিভ্রান্তের মধ্যে আছেন। কে বলছেন? বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বলছেন? পিতাকে। সুতরাং ছেলের কাছে যদি ইলম থাকে, ছেলে যদি জ্ঞানী হয়, ছেলের কাছে যদি পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকে, শিক্ষা থাকে, তিনি তার বাপের ভুলটাকেও ভদ্রতার সঙ্গে কোরআন সুন্নাহ দিয়ে বাপের ভুলটা ধরিয়ে দিতে হবে। অনেক মানুষ দেখবেন যখন ওলামারা পড়াশোনা করে আসে, শবে বরাতের হালুয়া রুটি নিয়ে কথা বলে, মাজারে শিরকের বিরুদ্ধে কথা বলে, বিদআতের বিরুদ্ধে কথা বলে, মাজারে চাদর দেওয়ার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করার বিরুদ্ধে যখন কথা বলে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না যখন বলে, তখন পাড়ার মেয়েরা কি বলে জানেন? এ মৌলবি কি জানে, কদিন কদিন পড়াশোনা করে এসে সব শিখে গেছে। এই কথাটা আমাদের মায়েদের মধ্য থেকে আছে না নাই? বলেন। অনেক মুরব্বী এখনো বলতে থাকে যে বাপ দাদা যা করে এসেছে তাই করব, 14 গোষ্ঠী যা করে এসেছে তাই করব। এই নতুন ফজকে আলেম কোত্থেকে পড়াশোনা করে এসেছে, এদের কথা নেওয়া যাবে না। এই রকম কথা বলা মানে সুস্পষ্ট বিভ্রান্ত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার ভুলটাকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছে। তিনি বলছেন, ইন্নী আরাকা, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি আপনি। তিনি কি দিয়ে দেখতে পাচ্ছেন? আল্লাহর দেওয়া নূর, আল্লাহর দেওয়া যে ওহী, আল্লাহর দেওয়া আদেশ, আল্লাহ দেওয়া কিতাব, আল্লাহ দেওয়া ইলম, আল্লাহ তার নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানের চোখ দিয়ে তিনি বুঝতে পাচ্ছেন যে জাতি বিভ্রান্তের মধ্যে আছে। আজকের জলসা দিয়ে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে ওলামারা কেন সুদের বিরুদ্ধে চিৎকার করছে? ওলামারা কেন ভণ্ড মাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছে? ওলামারা কেন বিদআতের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কথা বলছে? ভাই, এতে কি স্বার্থ আছে বলুন? আমাদের কি স্বার্থ আছে? কেন বলছি আমরা? যাতে মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে ফেরানো যায়।
আল্লাহ পাক তাই কোরআনে বলেছেন, সে আয়াত খুতবায় তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 পারা 19 পৃষ্ঠা একদম 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা প্রত্যেকে অভিভাবক, কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যিনি মসজিদের ইমাম, ইমামতির জায়গাটা বড় কঠিন জায়গা। ইমামতির জায়গা দাঁড়িয়ে পুরো মহল্লাবাসী সম্পর্কে ইমামকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যিনি পিতা, পিতাকে তার সন্তান স্ত্রী সম্পর্কে আল্লাহর সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে। যিনি স্বামী হবেন, স্বামীকে তার স্ত্রী সম্পর্কে, তার পরিবার সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাপের ভুলটা যখন ভাঙিয়ে দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তখন ওই সমস্ত মুশরিকদের পক্ষে হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজ থেকে চ্যুত করে দিলেন। চিন্তা করতে পারছেন হকের উপরে প্রতিষ্ঠা থাকা কতটা কঠিন? বুঝতে পারছেন না? পারছেন না? তার বাপ সমাজচ্যুত করে দিল। তাফসিরে ইবনে কাসির খুলুন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন খুলে দেখুন, তাফসিরে তাবারি খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছেলের পক্ষে না নিয়ে, হকের পক্ষে না নিয়ে, বাতিলদের পক্ষে গিয়ে ছেলেকে মারার মতো ষড়যন্ত্র করলো, হত্যা করার, এবং পরিষ্কার তাকে সমাজ থেকে চ্যুত করে দিল। ছেলেকে বলল ত্যায্য পুত্র। কি করে দিল? ত্যায্য পুত্র করে দিল, বার করে দিল ছেলের স্থান থেকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হকের উপরে আছেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা কিসের উপরে থাকবো? ইনশাআল্লাহ বলেন, ওলামাদের সাথে থাকবো, হাক্কানীদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা দেখছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাদা রাব্বি। তিনি রব খুঁজছেন যে কে আমার রব হতে পারে। রাতের বেলা যখন তারকার দিকে দেখলেন, তারকা মিট 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 করে জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইনি মনে হচ্ছে আমার রব। রাতের বেলা ফালাম্মা আফালাত ক্বালা লা উহিব ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারকা অস্তমিত হয়ে গেল, তারকা কি সারা দিন সারা রাত থাকে নাকি ভাই? ভোর যখন হয়ে গেল, তারকাগুলি যখন আসমান থেকে যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে অস্তমিত হয়ে যায়, যে মুছে যায়, যে সরে যায়, রিমুভ হয়ে যায়, সে কখনো রব হতে পারে না। আবার পরের দিন আকাশের দিকে তিনি লক্ষ্য রাখলেন, যে আকাশে দেখলেন চন্দ্র উদয় হয়েছে। কি উদয় হয়েছে? চন্দ্র। ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাদা রাব্বি। আকাশে চন্দ্র দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই হচ্ছে আমার রব। এত সুন্দর একটা স্নিগ্ধ আলো গোটা পৃথিবীটা আলোকিত করে দিয়েছে, নিশ্চয়ই তিনি রব হবে। রব যদি না হবে, এত সুন্দর স্নিগ্ধ আলোটা তাহলে কোত্থেকে আসবে? চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, আবার তার ভুলটা ভেঙে গেল। তিনি ভাবলেন, যে ডুবে যায়, যে সরে যায়, যে নিচে নেমে যায়, যে মুছে যায়, সে কখনো রব হতে পারে না। আসল সত্য রবটা তিনি খোঁজার জন্য তিনি চেষ্টা করছেন। পরদিন পূর্ব দিগন্তে যখন দেখতে পেল বিশাল বড় সূর্য, একদম সকালবেলা সূর্যটাকে উদয় হয়ে গেল, তিনি ভাবছেন সূর্যটা মনে হচ্ছে আমার রব হবে, পথ প্রদর্শক হবে। ফালাম্মা রাআশ শামসা বাজিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। আল্লাহু আকবার। যখন তিনি সূর্য দেখলেন, সূর্য দেখার পরে ভাবলেন, এই সূর্য মনে হচ্ছে আমার রব হবে। তাহলে একটা সূর্য গোটা পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। তাহলে মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে তার ইলম আসে না, আল্লাহ ইলম দেওয়ার আগ পর্যন্ত মানুষ গাছকে মনে করে ক্ষমতা, মাছকে মনে করে ক্ষমতা, পুকুরকে মনে করে ক্ষমতা, নদীকে ক্ষমতার উৎস মনে করে, মাজারকে ক্ষমতার উৎস মনে করে, কোন লাইট দেখলে ক্ষমতার উৎস মনে করে, বিভিন্ন প্রাণীকে, বস্তুকে, মাখলুককে মানুষ ক্ষমতার উৎস মনে করে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন জ্ঞান চলে আসে, সব ক্ষমতা তুচ্ছ হয়ে গিয়ে এক আল্লাহ ছাড়া কাউকে তিনি ভয় পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবার সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্য যখন অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বললেন আমি নিশ্চয়ই তো বিভ্রান্তের মধ্যে ছিলাম, যারা অস্তমিত হয়ে যায় তারা কখনো রব হতে পারে না। আমি তোমাদের মতো মুশরিকদের সাথে নই। পৃথিবীতে রব বলতে কে? তিনি চাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, সূর্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, তারকার দিক দিয়ে মুখ ফিরিয়ে নিলেন। এবার মুখ ঘোরাচ্ছে কার দিকে? কোন দিকে তিনি তাওয়াজ্জু হচ্ছেন? তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। মুখস্থ নাই? বলেন হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি মুখ ঘুরিয়ে নিলাম, তার দিকে মুখ ফিরিয়ে দিলাম যিনি আসমান এবং জমিনের রব। আল্লাহু আকবার। তিনি রব চিনে ফেললেন, সত্য চিনে ফেললেন, হক যখন চিনে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পরে তাকে নবুয়ত দিলেন, তিনি এবার নমরুদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কলেমায় নমরুদের ভিত কেঁপে গেছে। কেন বলুন তো? আচ্ছা মনে করুন আপনি যদি কোন নেতার বাড়ি, এমএলএ এমপি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বললে আপনাকে কি করবে? ভাই কিছু চাউল দেবে, তা না হলে কিছু খাওয়া দেবে, অথবা 1 থেকে 200 টাকা দেবে, তাই তো নাকি ভাই? অথবা বলবে একটু বিরিয়ানি খেয়ে যাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত শিরকের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা যখন তিনি প্রচার করেছেন, নমরুদও বুঝতে পেরেছে, নমরুদের আইন মন্ত্রী বুঝতে পেরেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ভিক্ষা নিতে আসেনি। এবার তিনি আসমান জমিনের সব যত মাখলুক আছে সবার আইনকে উল্টে দিয়ে এক আল্লাহর আইন তিনি জমিনে প্রতিষ্ঠা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিক্ষা করে খাওয়া নয় ভাই। বড় দুর্ভাগ্য, আমরা অনেক মুসলমান 40 দিন পরে মরে গেলে এই কলেমা বলে মানুষের কাছ থেকে এখনো খেয়ে আসি। তবে আপনাদের এলাকায় নাই, আমাদের 24 পরগনায় আছে। এখানে আছে, এখানে দাওয়াতের কাজ হয় না, তারপরেও খাওয়া এখনো কলেমা পড়ে। আস্তাগফিরুল্লাহ। কলেমা মরা লোকের জন্য নয়, কোরআনও মরা লোকের জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিল তখন নমরুদ কি বলল? ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিল নমরুদের কাছে, কলেমার বাণী যখন পৌঁছে দিলেন, দাওয়াতে যাওয়ার আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু মুজিজা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, সব নবীর মুজিজা ছিল, মুজিজা ছাড়া কোনো নবী ছিলেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি মুজিজা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করছে, কি জানেন? এটা আবার সূরা ওই বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ আপনি জীবিতকে কিভাবে মৃত করেন? কি প্রশ্ন করছে ইব্রাহিম আলাইহিস সালাম? আল্লাহ বলছে ক্বালা বালা তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তোমার কি বিশ্বাস নাই? ক্বালা ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা ক্বালা ওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? আচ্ছা একজন নবী কি কখনো বলতে পারে যে আল্লাহ আপনি কিভাবে জীবিত মৃত করেন বা মরাকে জ্যান্ত করেন, জীবিত করেন? এটা কোন নবী বলতে পারে? তিনি জানেন অবশ্যই আল্লাহ সব পারেন। কেন তিনি এটা আল্লাহকে প্রশ্ন করছেন? আল্লাহ তাআলা তাকে বলছে, ইব্রাহিম শোনো, তুমি যখন ওই নমরুদের কাছে যাবে, তার কাছে তোমাকে কিছু মুজিজা দেখাতে হবে। হবে কি না হবে না? দেখাতে হবে। তোমার কিছু এমন পাওয়ার আমি দেব যার ফলে এই কলেমাটা তার কাছে ফলপ্রসূ হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তো, আপনি বললেন আমি জীবিতকে মৃত করি, মৃতকে জীবিত করি, তো আপনি কিভাবে মৃত্যুকে জীবন দেন?
আল্লাহ বলে তুমি কি দেখতে চাও, সত্যি কি তুমি দেখবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ যদি দেখতাম লিয়াতমাইন্না কলবি, তাহলে আমার ইতমিনানটা, বিশ্বাসটা আপনার উপরে আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। যদি একটু দেখাতেন। আল্লাহ কি বললেন এবার? ক্বালা ফাকুতু আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক তুম্মা জআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলছেন ইব্রাহিম আমার খলিল, বললে কি? বলে তুমি এবার 4টে পাখি ধরো। কটা? 4টি পাখি ধরুন। এমনি এটা তাফসিরে 4টে পাখির কথা বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে। তো 4টি পাখি ধরুন, শালিক পাখি সাপোজ দিচ্ছি, ভাববেন না যেটা কোরআনে শালিক পাখি লেখা আছে। টিয়া, ময়না আর কবুতর, 4টি পাখি ধরো। 4টি পাখিকে জবাই করো, খণ্ড বিখণ্ড করো, ভালো করে পাখিকে একদম কুটি টুকরো 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 করে পাখিকে বিনাশ করে দাও। এইবার পাখিটাকে নিয়ে তুমি জাবালের উপর, পাহাড়ের উপর পাখির মাংসগুলো আলাদা আলাদা জায়গায় রেখে দাও। আর পাখির মাথা 4টি তুমি তোমার হাতের মধ্যে রাখো। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তুমি ডাক দাও 4টে পাহাড়ের মাথার উপরে পাখির যে মাংসগুলো যেখানে আছে, অংশগুলো যেখানে আছে, তোমার হাতে পাখির মাথা রেখে ডাকো পাখিগুলো। দেখো যখন তুমি ডাক দেবে আমি আল্লাহ তাআলা ওই পাখির মাংসকে, যে পাখির মাথা বা মাথার অংশ যেখানে আছে ওই মাংসগুলোকে পুনরায় পাখি করে ওই মাথার সঙ্গে জুড়ে দিয়ে পূর্ণাঙ্গ পাখি হিসাবে আমি আল্লাহ তৈরি করে দেব। এটা দেখিয়ে দিলাম কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন। তো নমরুদ যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম বা নবী ইব্রাহিম আমার রাজত্ব শেষ করে দেবে, তাকে আগুনে পোড়ানোর ষড়যন্ত্র করেছিল না করেনি? করেছিলেন। ষড়যন্ত্র করে তিনি কি সফল হয়েছিলেন? বলেন হননি। আজকের বিশ্বের জমিনে কাফির বলেন, মুশরিক বলেন, যত রকম বাতিল শক্তি আছে ঈমানদারদেরকে আজকের পরীক্ষা নিচ্ছে। কি পরীক্ষা? ফিলিস্তিন ছোট্ট একটা রাষ্ট্র, সেখানে পরমাণু অস্ত্র নাই, সেখানে কোনো সেনাবাহিনী নাই, তাদের কোনো অস্ত্র নাই। আজকের 3 মাসের অধিক সময় ধরে আমেরিকা প্রকাশ্য সহযোগিতায় বিশ্বের সমস্ত কুফরি শক্তি তাদের পরমাণু অস্ত্র, খাদ্য, রসদ সব পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ফিলিস্তিনি আমার কয়েকজন ভাই যারা বাইতুল মুকাদ্দাসের হেফাজত চায়, যারা প্রথম কিবলাকে হেফাজত করতে চায়, প্রথম কিবলার সম্মান রক্ষা করতে চায়, তারা 3 মাসে তাদের বাস্তবিতে তাদের স্বাধীনতা লড়াই, স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করে অর্থ দিয়ে আজও পর্যন্ত তারা টিকে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে এই জায়গায়, বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে সকলে যদি একবার করে তাদের লাল চোখ দেখাতো, একবার করে যদি প্রতিবাদ করত, ইসরায়েল আমেরিকা 24 ঘন্টার মধ্যে অবশ্যই এই দখলদার ইহুদি রাষ্ট্রটাকে সঙ্গে সঙ্গে ফিলিস্তিন গাজার উপরে কোনোদিন অত্যাচার করতে পারত না। যাদের কথা বলার দরকার, যাদের পুলিশ পাঠানোর দরকার, যাদের সহযোগিতা করা দরকার, তারা আজকের নিজের গদি নিয়ে চুপচাপ আছে। আজকের উম্মতি মুহাম্মাদের অবস্থা এই হয়ে গেছে, একজনকে মারলে আমরা কথা বলি না, একজন আক্রান্ত হলে আমরা কথা বলি না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুসলমান জাতি, বিশ্বের মুসলমানটা হচ্ছে একটা দেহের মতো। তোমার পায়ের তলায় যদি কাঁটা ফোটে, তোমার মাথায় যদি কোনো ফিলিংস না থাকে, তাহলে তোমার পা বুঝতে হবে প্যারালাইসিস হয়ে গেছে। তোমার হাতে যদি একটা কাঁটা ফোটে, তোমার হাত যদি কোনো সেন্স ক্রিয়েট না করে, বুঝতে হবে তোমার হাত প্যারালাইসিস হয়ে গেছে। তোমার কানে যদি কোনো যন্ত্রণা হয়, কিছু বিদ্ধ হয়, মাথা যদি না বুঝতে পারে, বুঝতে হবে তোমার ব্রেনের কোনো অংশটা সাইলেন্ট হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আজ ফিলিস্তিনে মারছে, আমরা এখনো অনেক মুসলমান তাস খেলছি, এখনো অনেক মুসলমান আল্লাহর ঘরে যেতে পারিনি। আজকের একটা একটা করে সমস্ত মসজিদগুলি শহীদ করে দেওয়া হচ্ছে। আমরা এখনো যদি দুনিয়ার সঙ্গে লিপ্ত হয়ে থাকি, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় যদি না বার হই, যদি না আল্লাহর রাস্তার দিকে আমরা ধাবিত হই, সত্যটাকে যদি জানার চেষ্টা না করি, ভাই অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। অথচ আল্লাহর ওয়াদা মুমিনের জন্য, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। তো এই যে শান্তির শহর আল্লাহ তাআলা বানাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত দিলেন, নবুয়ত আল্লাহ পাক দিলেন, দাওয়াতের কাজ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর সমস্ত বন্দোবস্ত রেডি।
আগুনে ফেলে দেওয়া হবে। সমস্ত ঘটনা সবাই জানেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যাও একটু বলো আমার খলিলের পরীক্ষা হচ্ছে। পরীক্ষা যত কঠিন, পরীক্ষার সম্মানটাও তার চাইতে আরো বেশি। বলুন সুবহানাল্লাহ। মাধ্যমিক পরীক্ষা, ডব্লিউবিসিএস পরীক্ষা দুটো কিন্তু এক নয়। দুটো এক নাকি? আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আইপিএস পরীক্ষা দুটো এক নয়। আমরা ইমানদার, আমাদের ছোটখাটো বিপদ হবে। কেমন বিপদ? হয়তো জ্বর, কিংবা পা কেটে যাওয়া, অথবা পা ভেঙে যাওয়া, কোনো কিছু হারিয়ে যাওয়া। সাধারণ ইমানদার ব্যক্তির জন্য হয়তো সাধারণভাবে 5টি পরীক্ষা আল্লাহ কোরআনের বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরা বাকারার একদম ওই পৃষ্ঠার শেষের দিকে 3টে লাইন উপরে আয়াতটা আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যখন ঈমানওয়ালা হবে, যখন তুমি ঈমানদার বলে দাবি করবে, আমি আল্লাহ তোমাকে কিছুটা পরীক্ষা করব, ভয় দেখিয়ে, কিছুটা ক্ষুধার কষ্ট দিয়ে, কিছুটা মালের ক্ষতি করব, কিছুটা জীবনহানি করব, কিছুটা ফসলের ক্ষতি করব। এগুলো করে দেখব যে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করে তুমি আমার উপরে ঈমান রেখেছো কিনা। ঈমানদারকে পরীক্ষা না করে তাকে জান্নাতে দেওয়া। আহাসিবান নাসু আই ইতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দা কি মনে করেছে, বান্দা তুমি কি মনে করেছো পরীক্ষা ছাড়াই তোমাকে তুমি ঈমানদার বলবে আর এমনি এমনি ছেড়ে দেবো, কোনো পরীক্ষা হবে না? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন রেডি হয়ে গেল, হাত দুটো ভাবে বাঁধা আছে, উপরে ঘোরানো হচ্ছে। ফেরেশতা এসে বলল, ইব্রাহিম একবার তুমি বলো, আমি তোমাকে এই আগুনের হাত থেকে অবশ্যই বাঁচিয়ে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন যে বাঁচিয়ে নাও? না, আল্লাহর প্রকৃত ঈমানদার ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো খলিল, তিনি বললেন, ফেরেশতা চলে যাও, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার সময় ডিস্টার্ব করো না। আল্লাহ পাক যদি আগুনে পুড়িয়ে যদি তিনি আমার উপরে রাজি হয়, একবার দুই নয় 1000 বার আমি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পরীক্ষা দিতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সাধারণ ঈমানদারদের 5টা পরীক্ষা হবে। ক্ষুধার কষ্ট, ভয়, 3 নম্বর মালের ক্ষতি, সন্তান সম্পত্তির ক্ষতি, ফসলের ক্ষতি। এই ক্ষতির যখন সম্মুখীন হব, যদি আমরা সবর করি, যদি ধৈর্য ধরি, এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি maaf করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কখনো কোনো বিপদে পড়ে কোনো মাজারের দিকে ধাবিত হব না, কখনো কোনো বিপদে পড়ে কবরওয়ালার কাছে গিয়ে সেজদা করব না, কোনো বিপদে পড়ে কোনো ব্যক্তিকে দোষারোপ করব না। যদি এই জায়গায় না যেতাম মনে হয় বিপদটা হতো না, যদি এই খাবারটা না খেতাম মনে হয় আমার এই সমস্যাটা হতো না, যদি এই কাজটা না করতাম মনে হয় এইটা হতো না। এই কথা আমরা বলবো না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে, তিনি জানতেন না যে আগুন তার জন্য ফুলের বিছানা হয়ে যাবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এবার আগুনের প্রতি ডাইরেক্ট তিনি নোটিশ দিয়ে দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পাস। সুবহানাল্লাহ, পাশ হয়ে গেলেন। আগুনকে কি বললেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। 17 পারা সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, হে আগুন কুনি বারদাও ওয়া সালামা, হে আগুন তুমি আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিয়াদি সুবহানাল্লাহ আযীম। আল্লাহু আকবার। আগুনের আর ক্ষমতা আছে পোড়ানো? বলেন না, আগুনের আর ক্ষমতা নাই। আগুনটা ফুলের বিছানা হয়ে গেল, আগুনটাকে ফুলের বাগান হয়ে গেল। একদিন, দুদিন, 3 দিন নাই, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই ফুলের বাগানের মধ্যে ঘোরাফেরার ব্যবস্থা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আজও সেই ঈমান যদি আমরা আল্লাহর উপরে রাখতে পারি, পরিপূর্ণ ভরসা যদি না আল্লাহর উপরে ভরসা রাখতে পারি, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, ঐক্যের সঙ্গে থাকুন, মসজিদটাকে নিজের আখিরাতের ঘর বলে মেনে নিন। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মসজিদের ইমামকে বন্ধু করে নিন, আলেম ওলামাদের সোহবতে থাকুন, হাক্কানি ওলামাদের কাছে বসুন, হারামটাকে ছেড়ে দিন, মিথ্যা ছেড়ে দিন, সুদ ছেড়ে দিন, নিজের স্ত্রীকে পর্দায় রাখুন। আপনি যদি আজও কোনোদিন কোনো মুসিবতে বিপদে পড়েন, আজও আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আপনাকে বাঁচিয়ে নেবে।
ওয়াদাকার। মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি খোদা ভীরু হয়, যদি কোনো ব্যক্তি আল্লাহ ভীরু হয়, যদি কোনো ব্যক্তি মুত্তাকি হয়, খোদা ভীরু ব্যক্তি যদি যখন কোনো বিপদে পড়ে যাবে, আল্লাহ তাআলা খোদা ভীরু মুত্তাকি পরেজগার ব্যক্তি বিপদে পড়ে গেলে ক্ষুধার কষ্ট হলে তাকে খাদ্য পৌঁছে দেবে, আর এমন ভাবে তার বিপদ থেকে উদ্ধার করে নেবে নিজের কল্পনায় সেটা সে জানা ছিল না। সুবহানাল্লাহ। হালালের উপরে থাকুন, সত্যের পথে থাকুন ভাই, হারামের রাস্তাটাকে ছেড়ে হালালের পথে ফিরে আসুন। বিপদে পড়বেন, কে কোত্থেকে কোন ভাবে এসে আপনার সামনে দাঁড়াবে ভাবতে পারবেন না। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন, কি করলেন? পাস করলেন। এবার একটা পরীক্ষা হলো, আরেকটা পরীক্ষা যেটা মনে আছে ছেলের কুরবানির পরীক্ষা, ওটা জানা আছে তো, ওদিকে যাব না। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম বললে কি, ইব্রাহিম এবং ইসমাইল ছেলে বড় হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দুজনকে বলছেন যে তোমরা একটা মসজিদ তৈরি করো, কাবা শরীফের পুনরায় রিকনস্ট্রাকশন শুরু করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, ছেলেও তার হেল্পার, দুজনে মিলে মসজিদ তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইদু ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। একদম প্রথম পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনে দেখবেন সূরা বাকারা একদম উপর থেকে আয়াতটা, ওয়া ইদু ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবা শরীফের ভিত্তি স্থাপন করলেন, কাবা শরীফ রিকনস্ট্রাকশন হয়ে গেল, আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে মসজিদটাকে কবুল করুন। সুবহানাল্লাহ বলেন। এখন বিভিন্ন এলাকায় কিছু মনে করবেন না, গায়ের জোরে মসজিদ হচ্ছে ভাই, হচ্ছে না। একটা এলাকায় মসজিদ ভাগ করে আরেকটা মসজিদ হচ্ছে, অথচ প্রথম যে মসজিদটা ছিল সেখানে ভালো করে নামাজ হচ্ছে না। আমাদের মুসলমানদেরও কিছু ভুল আছে, আছে না নাই? আছে। একে তো মসজিদগুলিতে মসজিদকে জোর করে বলা হচ্ছে এখানে মন্দির ছিল। বড় আশ্চর্য লাগে এটাই, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দেয় যে বাবরি মসজিদটাও তলায় মন্দির ছিল কিনা, রায়ের কপি প্রত্যেকে পড়েছেন, তার পরের দিন পত্রিকায় প্রকাশ হয়েছিল। যিনি প্রধান বিচারপতি তিনি রায় দিয়েছেন, তিনি বলে গেছেন প্রত্নতত্ত্ববিদরা যতগুলো খনন করেছে মাটির মধ্যে একটাও কোনো মন্দিরের কিছু পাইনি। তাহলে রায় দিল কেন? রায় দিয়েছে এই কারণে ভারতবাসীর অধিকাংশ মানুষের বিশ্বাস যেখানে মন্দির ছিল, বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দেয়া হলো। তাহলে সত্য কোনটা? সত্যটা হচ্ছে এই যে রায়টা ছিল সম্পূর্ণ অনৈতিক ভাবে। তারপরে আমরা শান্তিপ্রিয় ভারতের মুসলমান, আমরা এই রায়ের বিরুদ্ধে অন্য কিছু হরতাল করিনি, আমরা রায়টাকে মাথা পেতে মেনে নিয়েছি। শুধু মুসলমান নয়, অসংখ্য হিন্দু ব্যক্তিদের কাছ থেকে শোনা গেছে, তারা বলেছে যে এই কাজটা হলো, এই কাজটা কখনো সঠিক হয়নি। একটা কথা মনে রেখে দেবেন, এখানে অনেক বড় বড় ওলামা বসে আছেন, জিজ্ঞাসা করুন, আপনি যখন একটা মসজিদ করবেন না, মসজিদ কোনো অপরের জায়গায় করা যায় না। জায়গা দখল করে আপনি তো আপনারা অনেক জায়গায় ঘুরেছেন, আমি যতটুকু দেখেছি বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় গিয়ে, কোনদিন দেখেছেন রাস্তার উপরে মসজিদ আছে? দেখেছেন? কারো ঘর দখল করে মসজিদ আছে, কারো বাগান দখল করে, মার্কেট দখল করে মসজিদ আছে? কখনো নয়। মসজিদের জন্য শর্ত হচ্ছে জায়গাটা সম্পূর্ণ ওয়াকফ করে দেবে লিল্লাহি, আল্লাহর জন্য সম্পূর্ণ দান করে দিলেই তবে সেই জায়গায় মসজিদ সম্ভব হয়। কখনো বাবরের খেয়ে কাজ নাই যে তিনি একটা মন্দিরকে ভেঙে মসজিদ বানাতে যাবে। আর যদি এই কাজটা কোনো মুসলমান, মন্দির দুয়ের কথা, কোনো মুসলমানের জায়গার উপরেও যদি কেউ মসজিদ করে, সে জোর করে যদি কেউ দান না করে, সে মসজিদে নামাজ কি বলছেন
হবে না। একটার পর একটা জ্ঞানব্যাপী রায় দিয়েছে, এবার মথুরার রায় দেবে। এভাবে গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিচ্ছে একের পর এক। আপনি ভাবতে পারেন আরো কোন দিকে যাচ্ছে দেশ। কিন্তু আমি প্রমাণ দেখাবো। আমি কোন ধর্মকে অসম্মান করছি না, সব ধর্মকে সম্মান জানিয়ে বলছি। এমনও অনেক অন্যান্য ধর্মের উপাসনালয় রয়েছে যেটা বাজারের উপরে, স্টেশনের উপরে, মার্কেটের উপরে আছে না নাই? ওই আমরা তো ভারতবর্ষের কোন মুসলমান কখনো বলিনি যে মার্কেটে কোনো অন্য ধর্মের উপাসনালয় থাকবে না, কোন মন্দির থাকবে না, গির্জা থাকবে না, গুরুদ্বারা থাকবে না, চার্চ থাকবে না। এটা আমরা কখনো বলিনি, বলবো না। আমরা কোন ধর্মকে অশ্রদ্ধা করব না, কটূক্তি করব না। কিন্তু তখনই আমাদের কষ্ট লাগে, তখনই আমাদের আঘাত লাগে। হাজার হাজার শত শত বছর এই ভারতবর্ষে এমনও মন্দির আছে 1000 বছর মন্দিরের বয়স, যারা বলছে মন্দিরগুলো সব ভেঙে মুসলমানরা মসজিদ বানিয়েছে। কলকাতায় অনেক মন্দির আছে 1000 বছর বয়স পার হয়ে গেছে, মুসলমানরা 750 থেকে 800 বছর রাজত্ব করেছিল। যদি মন্দিরগুলো সব ভেঙে ফেলতো তাহলে এতগুলো বড় বড় মন্দির কিভাবে দাঁড়িয়ে আছে ভাই? আসলে এই মিথ্যা ইতিহাস দিয়ে সামনের লোকসভা ভোট একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অবস্থা খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, আমাদের পাশে যদি কোনো অমুসলিম বিপদে পড়ে আমরা সহযোগিতা করব, এটা ইসলাম। বলুন সুবহানাল্লাহ। কোন হিন্দু ভাই যদি চিকিৎসার জন্য হাত পাতে সহযোগিতা করবেন। কোন অমুসলিম মা যদি তার মেয়ে বিধবা হয়ে যায় সহযোগিতার জন্য আসে, সহযোগিতা করবেন। কোন অমুসলিমের ঘরে যদি জল পড়ে, পানি পড়ে, সে যদি আপনার কাছে এসবেস্টাস কেনার জন্য টাকা চায়, তাকে সহযোগিতা করবেন। এটা আমার ইসলাম শিখিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম ইসমাইল দুজনে কাবা শরীফ পুনরায় নির্মাণ করে বললেন, আল্লাহ এই দুইটি আমার পক্ষ থেকে, আপনি আমাদের দুজনের পক্ষ থেকে কবুল করুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে, শোনো ইব্রাহিম ইসমাইল, তোমরা বললে এটাকে কবুল করে নাও। হ্যাঁ, মসজিদ কবুল করে নেব, তোমাদের পরিশ্রমকে আমি পারিশ্রমিক দেব, কবুল করব। তবে তোমাদের দিয়ে এই মসজিদের একটু খেদমত করিয়ে নেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি খেদমত? ওয়া ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে মসজিদ আপনি কবুল করুন, তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এবং ইসমাঈল মসজিদ নির্মাণ করেছো বাপ বেটা দুজনে, আমি আল্লাহ দুজনের কাছ থেকে একটু খিদমত নেব। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের ইমামতি, মসজিদের মুয়াজ্জিন থাকা, ক্যাশিয়ারে থাকা, সদস্যের পদে থাকা, মসজিদের ঝাড়ু দেওয়া, মসজিদের দায়িত্ব পালন করা, এটা কি খিদমত? এটা কি ভাই বলেন না? এটা খেদমত। সেক্রেটারি যেন কোনোদিন মনে করে না যে আমি যা বলবো ইমাম তাই শুনবে। আজকের মসজিদে ইমাম নিয়োগ হয় না, মসজিদে গোলাম নিয়োগ করতে পছন্দ করি। যে ইমাম সাহেবকে কথার মতো তুলবো, কথার মতো বসাতে পারবো, সেই ইমামের চাকরি ধরা পড়া। কি বলছেন আপনারা? আর ইমাম যদি হকের কথা বলে, সেক্রেটারির বিপক্ষে চলে যায়, সভাপতির বিপক্ষে কথা বলে, শনিবার থেকে তার চাকরি নাই, চাকরি শেষ। এটা খেদমত বলে না, এটা গায়ের জোরে সেক্রেটারি ক্যাশিয়ার বলে ভাই। তো সে কথা সামনে আরো একটা দুটো কথা বলি। এবার যখন মসজিদ নির্মাণ হয়ে গেল, আল্লাহ বলছেন, ইব্রাহিম ইসমাইল তোমরা তো তৈরি করলে, তোমাদের কাছ থেকে একটু খেদমত নেব। কি খেদমত করবে? তোমরা শপথ করো আমার কাছে। কি শপথ? ওয়া ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা, তোমরা এই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তুমি মসজিদের ক্যাশিয়ার পদ গ্রহণ করেছো, তুমি মসজিদের সেক্রেটারি পদ গ্রহণ করেছো, তুমি মসজিদের একটা বড় পদ দখল করেছো, মসজিদে ঝাড়ু দিতে গেলে তোমার লজ্জা লাগে। অথচ আল্লাহ বলছে, ইব্রাহিম এবং ইসমাইল তোমরা দুজনে ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও, মসজিদকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবী যেখানে মসজিদ পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, সেখানে আমরা কে ভাই? আমরা মসজিদের জুমার দিন কি বলছি? ইমাম সাহেব বললে কি বললে, এই পায়রার পায়খানা আর এই ছোট ছোট, আপনারা কি টিকটিকি বলেন না গিরগিটি বলেন? টিকটিকি, টিকটিকি পড়ে আছে। আপনি সারাদিন কি করেন? মসজিদে খালি খান আর ঘুমান নাকি?
ইমাম সাহেবকে বলছি, কেন আপনার এতটুকু কমন সেন্স নাই যে মসজিদে ঝাড়ু দিলেও তো একটা সওয়াবের কাজ? আমি সেক্রেটারি, আমি ডাক্তার, আমি শিক্ষিত, আমি একজন পণ্ডিত, আমি একজন স্বনামধন্য ফেমাস ব্যক্তি, মসজিদ ঝাড়ু দিলে কি আমার সব সম্মান নষ্ট হবে? বরং মসজিদ ঝাড়ু আল্লাহ তাদেরকে দিয়ে দেওয়ায় যাদেরকে দিয়ে আল্লাহ দিনের খেদমত নেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। ইব্রাহিম এবং ইসমাইল তোমরা বলো, যত ব্যক্তি তওয়াফ করতে আসবে, যত ব্যক্তি ইতিকাফে থাকবে, যত ব্যক্তি কাবা শরীফে রুকু সিজদা করতে আসবে, সমস্ত ব্যক্তিদের জন্য তোমরা মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সুবহানাল্লাহ। তিনটে ওয়াদা নিলেন, তওয়াফকারী, ইতিকাফকারী আর সিজদা রুকুকারী যত ব্যক্তি আসবে সবার জন্য মসজিদের স্থানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। বলুন না সুবহানাল্লাহ। ওয়াদা হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন একটা আল্লাহর কাছে। কি দোয়া? আল্লাহ আপনি তো মসজিদ কবুল করে নিচ্ছেন, আল্লাহ আপনি তো আমাকে একটা দায়িত্ব দিচ্ছেন, এবার একটা দোয়া করি। তো বলছে, আল্লাহ বলছে বলো, ঠিক আছে ইব্রাহিম, তুমি যখন মসজিদ ঝাড়ু দেবে, পরিষ্কার করবে, পরিচ্ছন্ন রাখবে, ইতিকাফকারী ব্যক্তি আসবে, যারা তওয়াফকারী তারা আসবে, সিজদা রুকু দেবে আসবে, কাবা শরীফটা সম্পূর্ণ নিরাপদে রাখবে, তুমি তো বললে, এবার বলো তোমার কি দোয়া? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে জানেন? ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বিজআল হাদা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বিজআল হাদা বালাদা আমিনা। আয় আল্লাহ, এই যে কাবা শরীফ পুনরায় নির্মাণ হলো, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, হাজার হাজার মানুষ তওয়াফ করবে, হাজার হাজার মানুষ ইতিকাফে থাকবে, এখানে কাজ চলবে, সারা দিন আপনার নামে জিকির হবে। এই শহরটাকে, মক্কা মদিনা শহরটাকে হাদা বালাদান আমিনা, আল্লাহ এটাকে একটা পিসফুল, নিরাপত্তার শহর, শান্তিপূর্ণ শহর বানিয়ে দাও। আচ্ছা আপনি বলুন, এই জলসাটা অনেক পাড়ার ছেলেরা, কমিটির ছেলেরা, গ্রামের সহযোগিতা, ওলামারা সবাই মিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, রাত দিন পরিশ্রম করে, সহযোগিতা করে একটা অনুষ্ঠান করেছে। আপনারা অনেকে আমাকে দেখে ভাবছেন যে লোক তো ভালোই বলছে, অসুস্থতা কই? এটা আমি বলছি না ভাই, আল্লাহ তাআলা তার কালাম তিনি বলিয়ে নিচ্ছেন। আমি ভাইদের সাথে সকালে কথা বলেছি, 4টে সেলাই নিয়ে এখানে কথা বলছি, আমি প্রচন্ড অসুস্থ, তারপরে আল্লাহ তাআলা এনেছেন, পুরো গাড়িতে শুয়েও এসেছি। একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, এতটুকু, আর কিছু বলার নেই। আমিন বললেন না? আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? তো আল্লাহ তাআলা যাকে দিয়ে ইচ্ছা করবেন খেদমত করবেন। এই যে ছেলেরা এত কষ্ট করেছে, হঠাৎ যদি এই জলসা উপলক্ষে গ্রামে কোনো একটা বিশৃঙ্খল হয়ে যায়, একটা বিশাল ব্যাপক গন্ডগোল, অশান্তি বেঁধে যায়, এই অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে না? যাবে না? যাবে না? এই বড় বড় আলেমরা এসেছেন, তারা কথা বলতে পারবেন না, দিনের ক্ষতি হবে, হবে না? হবে না? বিশাল ক্ষতি হবে। একটা গ্রামে একটা বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে, সেই এলাকায় দুটো যদি বোম পড়ে, দুটো সন্ত্রাসী হামলা হয়, দুটো যদি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সে অনুষ্ঠান থাকবে? কি বলছেন? তো কাবা শরীফে লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করতে আসবে, হাজিরা জিয়ারত করতে যাবে, সেখানে সাই হবে, জমজমের পানি পান করবে, হজের সমস্ত কাজ তারা সম্পন্ন করবে। যদি প্রত্যেক বছর হজে 2-4টা করে ধর্ষণ হয়, হজে যদি 30টা করে মোবাইল পকেটমারি হয়ে যায়, হজে যদি 2-4টে গোলাগুলি চলে, বোম বন্দুক চলে, হজে যদি 2-4টে মেয়ের ইজ্জত নষ্ট হয়, হজ বন্ধ হয়ে যাবে না? যাবে না? মক্কা শহরটা শান্তিপূর্ণ থাকবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো বললেন কাবা শরীফ কবুল করে নিয়েছি, আপনি তো আমাকে ঝাড়ু দেওয়ার দায়িত্ব দিলেন, পরিষ্কার করার দায়িত্ব দিলেন, আল্লাহ এটা কি কবুল করবেন না যে হাদা বালাদা আমিনা, এটা শান্তির শহর বানিয়ে দেবেন? দেবেন আল্লাহ। তিনি কবুল করলেন। শুধু শান্তির শহর বানালে হবে না, ওয়ারযুকু আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলা।
আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এটাকে শান্তির শহর শুধু বানালে হবে না, এখানকার অধিবাসী যারা, এখানকার ঈমানওয়ালা যারা, যারা আপনার উপরে আখিরাতের উপর ঈমান আনবে যারা, তাদেরকে জীবিকা হিসাবে আল্লাহ আপনি ফলের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, কত শান্তির শহর। গঙ্গাসাগর মেলায় যাবেন, লক্ষ লক্ষ পুলিশ। দক্ষিণেশ্বর মেলায় যাবেন, লক্ষ লক্ষ পুলিশ। আছে না নাই? বলেন না। যেখানে যাবেন, আপনি আজমিরে চলে যাবেন, হাড়োয়ায় গোড়াচাঁদে চলে যাবেন, যত জায়গায় মেলা হয়, ওরস হয়, যা কিছু হয় না কেন, যত চৈত্র মেলা, পৌষের পার্বণ মেলা, দক্ষিণেশ্বরের মেলা, শান্তিনিকেতনের মেলা, যত মেলা হয় সেখানে এক পিস দু পিস ধর্ষণ হয় না? হয় না? মোবাইল চুরি হয়, ধর্ষণও হয়, লটারি চলে, জুয়া চলে, নারীর হাত ধরে টানাটানির অনেক রকম অসভ্য কারবার চলে, অনেক সম্মান হানি হয়ে যায়, হয় কিনা? হয় না? অথচ এবার দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাদা বালাদান আমিনা, আল্লাহ মক্কা শহরটাকে শান্তিপূর্ণ পিসফুল শহর হিসাবে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ এবার কি বলছেন? ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মক্কায় প্রবেশ করবে সে শান্তির মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, যে মক্কায় প্রবেশ করলো শান্তি, সেখানে কোনো মারামারি নাই, সেখানে কোনো ধর্ষণ নাই, মশামাছি মারার হুকুমও নাই, শিকার করতে পারবে না, মানুষ খুন করার সুযোগ নাই, চুরি করার কোনো সুযোগ নাই। কাবা শরীফে রাত 12টা 1টা 2টার সময় গিয়ে আপনি তাওয়াফ করবেন, আপনার 18 বছরের সুন্দরী নারীটা সেও গিয়ে কাবা শরীফে তাওয়াফ করবে। 30 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব সেখানে যাবে। আজও পর্যন্ত 1400 বছর এর রেকর্ড, একটা নারীর দিকে আরেকটা হাজী সাহেব কোনোদিন সামান্য কোনো ইশারা করেনি, একটা মোবাইলও চুরি হয়নি, একটা পকেট মারও হয়নি, কারণ কাবা শরীফটাকে আল্লাহ শান্তির শহর হিসাবে বানিয়ে নিয়েছে। একটা মেলা দেখাও যে মেলায় চুরি হয় না, দেখাও একটা মেলা পুলিশের পকেট থেকে মোবাইল চুরি করে নিচ্ছে মেলায়, শান্তি রক্ষা বাহিনী উপরে ড্রোন, লক্ষ লক্ষ ড্রোন ক্যামেরা, খালি দেখছে কোথা থেকে কি গন্ডগোল চলছে। আইবি দপ্তর রয়েছে, গোয়েন্দা দপ্তর রয়েছে, তারপরে ধর্ষণ হচ্ছে, চুরি হচ্ছে, ইফটিজিং হচ্ছে, নারীদের হাইজ্যাক হচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে নারীরা তওয়াফ করছে, মিনায় যাচ্ছে, মুজদালিফায় যাচ্ছে, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ 30-40 লক্ষ পুরুষ এবং নারী, সকলের মুখে একটা কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহু আকবার। চলে গেল যে ওখানে শান্তিতে প্রবেশ করলো, আল্লাহ তাকে শান্তিতে নিয়ে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। রেকর্ড 1400 বছর ইতিহাস, কোনো ধর্ষণ নাই, কোনো চুরি নাই, কোনো ছিনতাই নাই, পকেট থেকে মোবাইল পড়ে গেছে ওটাকে তুলে নেবে এই মানসিকতা কোনো মানুষেরও নাই। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাকে কে কবুল করেছেন? আল্লাহ। আরেকটা দোয়া তিনি কি করলেন? ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয় আল্লাহ, এখানকার ঈমানদার মুমিন পুরুষ এবং নারী, আখিরাতের প্রতি বিশ্বাস ঈমানওয়ালা যারা হবে, তাদেরকে জীবিকা হিসাবে ফল মূলের ব্যবস্থা আপনি করে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমাদের এলাকায় কোন ফলটা বেশি পাওয়া যাচ্ছে ভাই বলুন? আপনার ফলটাল খাওয়া ছেড়ে দিয়েছেন নাকি? লেবু, তাই তো? লেবুটা, আপেলটা, আঙ্গুরটা বেশি। আচ্ছা, এখন কি ওই পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে ভাই? যায় না। পাকা আম, পাকা লিচু পাওয়া যাবে না। আপনি আশ্চর্য হবেন, আপনাদের এই তমলুক বা মেচেদা কিংবা আপনার এই পাঁশকুড়ায় যাবেন, যত বড় বড় ফলের বাজার যাবেন, এখানে কিন্তু সব ফল পাওয়া যাবে না। অথচ সবকিছু এখানে চাষ হচ্ছে আমাদের এলাকায়। কিন্তু আপনি সৌদিতে এখনই প্লেন ধরে রাত্রে চলে যাবেন, 6 ঘন্টায় পৌঁছে যাবেন জেদ্দা এয়ারপোর্ট, ওখান থেকে আর কয়েক ঘন্টায় পৌঁছে যাবেন, হোটেলে উঠবেন, আপেল টাটকা, নাশপাতি টাটকা, বেদানা টাটকা, কলা, আম, আঙ্গুর, এমন কোন ফল নাই যে ফলটা সৌদিতে নেই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর এখানকার ফল তো দাগ, ভিতরে অনেক সমস্যা, কিন্তু ওই ফলের শরীরে একটাও দাগ নাই। সবচাইতে টাটকা 1 নম্বর ফলটা ওটা ওখানে পাওয়া যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ।
এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই দোয়াটা তিনি করলেন, এই দোয়া কবুল হয়ে গেল। এটা দোয়া করার পরে আরেকটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জাতির পিতা কি আর এমনি এমনি কেউ হয় ভাই? কি দোয়া করছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আমার সন্তানদের মধ্য থেকে, নবী এবং রাসূলদের মধ্য থেকে এমন একজনকে আমার সন্তানদের কাছে পাঠাবেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যিনি মানুষের কাছে আপনার আয়াত, আপনার বাক্য তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান তাকে দেবেন, যিনি কিতাব থেকে মানুষকে শিক্ষা দেবে। ওয়াল হিকমাত, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা তিনি দেবেন। ওয়া ইউযাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার পরিশুদ্ধ করবেন, শিরিক থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে, নাপাক থেকে, সামাজিক ভাবে সব দিক থেকে যিনি মানুষের কলব, মানুষের অন্তর, মানুষের হৃদয়, সমাজ সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন যিনি করবেন, এই রকম একজন ব্যক্তিকে আমার উম্মত, আমার সন্তানদের কাছে আপনি পাঠিয়ে দিন। কে দোয়া করলেন? বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক কবুল করেছিলেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাকের নবী দোয়া করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আপনি পাঠিয়ে দেবেন, কোরআন শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, মানুষকে পবিত্র করবে। কি করবে ভাই? পবিত্র। আজকের সত্যি বলতে বড় কষ্ট লাগে, অনেক মুসলমানের ছেলে আছে এখনো পেশাব করে পানি নেওয়ার জ্ঞান হয়নি। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, নিজেকে ভাবুন যে আজকে রাতে যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? কিয়ামতের দিন অজুহাত কি দেওয়া যাবে যে আল্লাহ আমার পৃথিবীতে পানি ছিল না? বলা যাবে? এরকম কথা বলা যাবে যে আল্লাহ পানি ছিলাম না, পানি ছিল না বলে পানি নিইনি? বলা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা, আমি কোরআন যতটুকু পড়েছি প্রায় 86 বার আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, প্রায় 86 বার বলেছে কোরআনে। কিন্তু এক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু বলে সম্বোধন করেছে। কোথায়? সূরা তাহরিম। ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু লা তা'তাযিরু আলাইকুমুল ইয়াউম। এর উপরে আর কি বলবেন? হে কাফের সম্প্রদায়, হে অবিশ্বাসীরা, আজ কিয়ামতের দিন তোমরা কোনো ওজর পেশ করো না। কি ওজর পেশ করবে বলো? পৃথিবীতে অনেক খোঁড়া ব্যক্তি আছে যারা নামাজ ও কাজা করে না, অনেক অন্ধ ব্যক্তি আছে যারা নামাজ কাজা করে না, আর চোখওয়ালা মুসলমান অনেক আছে এখনো কোরআন পড়ে না, কিন্তু অনেক অন্ধ আছে যারা 30 পারা কোরআনের হাফেজ আছে। না আছে? অন্ধ হাফেজ দেখেন নাই কখনো? আপনার চোখ আছে, আপনি কোরআন পড়ছেন না। অনেক অন্ধ হাফেজ আছে যারা 30 পারা এক জায়গায় বসে কোরআন শুনিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এই চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না? করবে না? করবে না? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বানী ইসরাঈল ৪র্থ পৃষ্ঠায় 15 পারা আল্লাহ বলছেন ইন্নাস সামআ, নিশ্চয়ই তোমার শ্রবণ, কি শুনেছো? ওয়াল বাসারা, তোমার চক্ষু দ্বারা তুমি কি দেখেছো? ওয়াল ফুআদা, অন্তঃকরণে কি তুমি ভেবেছো, কি উপলব্ধি করেছো? কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি আল্লাহ সব সম্পর্কে কিয়ামতে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। সব জিজ্ঞাসা করব ভাই, সব জিজ্ঞাসা করা হবে। চোখ আছে অথচ কোরআন পড়ে না। সকলে বলুন কোরআন শিখবেন ইনশাআল্লাহ? বলেন না ভাই? শিখবেন, একটু টাকা খরচ করে শিখবেন। কোরআন শিখছে বিনা পয়সা, বিনা মূল্যে। ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে, হুজুর আমার ছেলেকে একটু কোরআন শিখিয়ে দিন, মক্তবে ছেলেকে পয়সা দিচ্ছে না। আর বৃদ্ধ মানুষ চায়ের দোকানে যে সময় নষ্ট করে, এই সময়টা যদি একটু ইমামের কাছে বসতো, সেই করে কোরআন পড়ে নিতে পারতো। আপনারা কি বলছেন বলেন? পারতো না?
অনেকে বলবেন হুজুর কোরআন পড়া তো কঠিন, কোরআন পড়া অনেক কঠিন কাজ, এটা কিভাবে কঠিন হবে? আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ। বান্দা বৃদ্ধ 40 45 50 55 বছরের বান্দা বলছে আল্লাহ, ও আল্লাহ আমি কোরআন এতদিন শিখিনি, আল্লাহ আমি কি চেষ্টা করলে শিখতে পারবো? আল্লাহ বলছে শোনো, তুমি একবার প্রশ্ন করছো যে কোরআন শিখতে পারবো কিনা, আমি আল্লাহ 4 বার জবাব দিচ্ছি কোরআন সহজ। সুবহানাল্লাহ। বান্দা একবার বলছে আল্লাহ পারবো কিনা, মুখস্থ হবে কিনা, সহজ হবে কিনা, আল্লাহ বলছে বান্দা তুমি যখন একবার প্রশ্ন করেছো আমি আল্লাহ 4 বার উত্তর দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। 4 বার বললেন সূরা কমারে আমি আল্লাহ কোরআন মুখস্থ করা, পড়াশোনা করা, স্টাডি করা, রিসার্চ করা, চিন্তা ভাবনা করা, ফিকির করা, মুজাকারা করা সহজ করে দিয়েছি। কে আছো এসো কোরআন থেকে জ্ঞান উপদেশ গ্রহণ করবে। দাওয়াতের সাথীরা টাকা খরচ করে পকেট থেকে আপনাকে হাত ধরে মসজিদে বসাচ্ছে, আপনার কাপড়টা পবিত্র করে মজলিসে বসিয়ে দিচ্ছে, তারা খুব ভুল করছে ভাই। যারা নিজের পকেটের টাকা খরচ করে পাড়ায় পাড়ায় কোরআন শিক্ষা দিচ্ছে তাদের সঙ্গে বসে কোরআনটা শিখে নিন। কারণ কিয়ামতের দিন কোরআন হয় আপনার পক্ষে থাকবে অথবা কোরআন আপনার বিপক্ষে থাকবে। সূরা মুলক রাত্রিবেলা তেলাওয়াত করে ঘুমাবেন, কবরের আযাব যতক্ষণ আপনার আযাব না বন্ধ হবে ততক্ষণ সূরা মুলক আপনার পক্ষে কবরে ফেরেশতাদের সাথে তর্ক বিতর্ক করে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সূরা মুলক এটা তেলাওয়াত করবেন। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পড়ে ঘুমাবেন, সারা রাত ফেরেশতারা আপনার জন্য পাহারাদার বনে যাবে। বলুন না সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর সময় সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহর আইডেন্টিটি, আল্লাহর পরিচয়। কোন সূরা? সূরা ইখলাস। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ তার আমলনামায় 1 খতমে কোরআন শরীফের সওয়াব আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো আলেমদের কাছে বসলে পাওয়া যায়, ঠকতে হবে না। কোরআন যদি আপনার পক্ষে হাসরের ময়দানে থাকে তাহলে আর কারো লাগবে না। আর যদি দুনিয়াতে কোরআনকে সাথী না রাখতে পারেন, বিশ্বাস করুন আখিরাতে কোরআন কিন্তু আপনার সাথে থাকবে। কথা বুঝতে পেরেছেন ভাই? দুনিয়াতে যাকে সাথী করবেন আখিরাতে সে আপনার সাথী হবে। ফজরে কোরআন তেলাওয়াত করুন মসজিদে, জোহরের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করুন, আসরের তেলাওয়াত, মাগরিবের তেলাওয়াত, ইশায় তেলাওয়াত হবে, রাতে ঘুমানোর সময় তেলাওয়াত হবে, গাড়িতে শুয়ে শুয়ে যাচ্ছেন, বসে বসে যাচ্ছেন, তেলাওয়াত হবে, লম্বা সফর করছেন কোরআন তেলাওয়াত করুন, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন কোরআন যতটুকু মুখস্থ আছে তেলাওয়াত করুন, চায়ের দোকানটাকে ত্যাগ করুন। চায়ের দোকানে যত পাপ হয় অত পাপ তো কোনো নরক কোনো জায়গায় দুনিয়ায় পতিতাখানায় হয় না। সেই সময়টা মসজিদে বসে বসে কোরআন শিখুন, কোরআন শিক্ষা দিন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে তারা নিজে কোরআন শিক্ষা দিচ্ছে যারা, অপরকে কোরআন শেখাচ্ছে যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলের সঙ্গে তুমি নামটা লিখিয়ে দাও, সেই রাস্তায় তুমি পার হয়ে পড়ো। হাসরের ময়দানে কোরআন তোমার পক্ষে থাকবে যদি তুমি দুনিয়াকে কোরআনকে আপন করে নাও। আর যদি কোরআনকে আপন না করতে পারো হাসরের ময়দানে কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, খুব শরীর কষ্ট লাগছে ভাই। এমনি দাঁড়ালে মানুষের শরীরের ক্যালোরি অনেকটা নষ্ট হয়, জানেন না? জানেন না? কি করব, আল্লাহ যখন বসাবে বসবো, এমন সেলাই এখানে পায়ের এমন জায়গায় রয়েছে বসাও যাচ্ছে না। আর দুটো একটা কথা বলে আমরা বিদায় নেব। ঠিক আছে। তাহলে কোরআন যদি দুনিয়াতে সাথে রাখতে পারি আখিরাতে কোরআন আমাদের সাথে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি রকম ভাই?
আচ্ছা, ধরুন আপনি মাধ্যমিক পরীক্ষা দেবেন, ভালো করে বুঝুন, মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে কমপক্ষে 6টা সাবজেক্ট আপনাকে কমপ্লিট করতে হবে না? ইতিহাস, ভূগোল, তারপরে অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বাংলা, আর বলেন না ইংলিশ। যে ছেলেটা 5টা সাবজেক্ট একদম পুরো কমপ্লিট করেছে, সিলেবাস কমপ্লিট করেছে, ইংলিশ টেক্সট পড়েনি, গ্রামার পড়েনি, ইংলিশ বই খুলে দেখেনি, যেদিন ইংলিশ সাবজেক্টে তার পরীক্ষা হবে সে সেই দিন ইংলিশ সাবজেক্টের কোশ্চেনের অ্যানসার গুলো তিনি কি ফুলফিল করতে পারবে ভাই? কি বলছেন? পারবে না। ইংলিশ লিখতে হলে, ইংলিশে তাকে পরীক্ষায় সফল হতে গেলে টেক্সট পড়তে হবে, গ্রামার পড়তে হবে, আর্টিকেল শিখতে হবে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো শিখতে হবে না? হবে না? বলেন না হবে? তো আখেরাতে যে জায়গাটা কোরআন আপনার পক্ষে থাকবে, আল্লাহ রাসূল আপনার পক্ষে থাকবে, এই কঠিন হাসরের ময়দান একদম কবর থেকে কোরআন আপনার সুপারিশকারী হয়ে যাবে, সাথী হবে। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যেদিন উঠবেন কবরে কিরকম সাথী হবে? বান্দাকে কবরে রাখার পরে প্রত্যেকে জানেন 3টি প্রশ্ন হবে। 3টি প্রশ্ন, মার রাব্বুক, মান দীনুক, মান নাবিয়ুক। 3টি উত্তর যখন বান্দা দেবে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে উত্তর দিয়েছো এটা কোত্থেকে পেয়েছো বলো। বান্দা সেদিন কি বলবে? আনন্দবাজার পত্রিকা থেকে, তাই তো নাকি? কলম পত্রিকা থেকে পেয়েছি এমন কথা বলবে না, চায়ের দোকান থেকে পেয়েছি এমন কথা বলবে না। বান্দা সেদিন বলবে কিতাব থেকে পেয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তো কিতাব থেকে পেয়েছিলাম এটা তো তখন বান্দা বলবে যখন বান্দা কিতাব খুলবে না ভাই। না খুললে কি বলতে পারবে? হাসরের ময়দানে বান্দা যখন উঠবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু কি ইগুনি। কত অসহায় কাকে বলে ভাই? কিয়ামতের দিন পালিয়ে যাবে, স্ত্রী সেদিন দূরে চলে যাবে, সন্তান চলে যাবে, আব্বা আম্মা সবাই যখন পালিয়ে যাবে, নিজের অবস্থানে নিজেকে অবস্থিত হতে হবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যারা কোরআন পড়েছিল, কোরআন শিখেছিল, কোরআনের মজলিসে বসেছিল যারা, কোরআন তাদের সাথী হবে। আর দুনিয়া যারা কোরআন পড়েনি, কোরআন বোঝেনি, কোরআন শেখেনি, আল্লাহ রাসূল তাদের বিপক্ষে সেদিন তিনি কথা বলবে। রাসূল বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কুরআনা মাহজুরা। এটা 19 পারা সূরা ফুরকানে পাবেন। রাসূল সেদিন বলবে, আল্লাহ ইন্না হাদা ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এই সেই কওম, এই সেই জাতি যারা কোরআনকে পরিত্যাজ্য কিতাব হিসাবে ভেবেছিল। ভেবেছেন? কথাটা কত আশ্চর্য কথা। আল্লাহর নবী যদি আপনার বিপক্ষে চলে যায়, কে পক্ষে থাকবে ভাই? থাকবে না।